হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে সন্ধ্যের দিয়ে এই ব্লগটা বানাচ্ছি। দেখো, এই যে আমি এখানে এক ডেকচি দুধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2 লিটার দুধ। এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি। কি বানাচ্ছি জানো? আগে দেখতে থাকো, সব জানতে পারবে। চলো বলেই দিই। এটা বানাবো হচ্ছে রসগোল্লা, কেসর রসগোল্লা, কেশর দিয়ে রসগোল্লা বানাবো। তো এই যে দুধটা উতাল আসবে, তারপরে ভিনিগার দিয়ে, এই যে তোমাদেরকে ভিনিগারটা দেখালাম, এটা দিয়ে এবার ছানা কেটে নেব। তো দেখো এই যে আমার দুধটা উতাল এসে পড়েছে। এবার মানে 4 চামচের মতন ভিনিগার দিয়ে দুধটাকে কেটে নেব আর কি। দেখো তোমরা দেখতেই পাবে, এই যে পুরো ভালোভাবে ছানা কেটে গেছে। তো এই যে দেখো, তোমরা এইভাবে করে দেখতে পারো, খুব টেস্টি হবে। আর বিশ্বাস করবে না, ফার্স্ট টাইম মিষ্টিটা বানিয়েছিলাম, কিন্তু এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার তোমরাও করে দেখো। এই যে দেখো ছানাটা, এই যে সুতির কাপড় দিয়ে, যেটা দিয়ে আমি সবসময় পনির ছাঁকি আর কি, ওইটা দিয়ে আমি ছেঁকে নেব। এই যে ছেঁকে নিয়েছি আমি। তারপরে এটাকে ভালো করে জলটা খুলে আর কি, কলটা খুলে ধুয়ে নিব। খুব সুন্দর করে এটাকে ধুয়ে নেব, মানে টক জলটা, ভিনিগারের জলটা পুরো বের করে দেবো আর কি। আর একটুখানি আমার বাকি ছিল এই সাইডটা, তো আমি একটু মগে যে জলটা ছিল ওই জলটা দিয়ে ধুয়ে নিয়েছি আর কি। তারপরে জলটা পুরো চিপে চিপে বের করে নিতে হবে। তো দেখো একটু গরম আছে, আমার হাতটা পুরো একদম লাল হয়ে গেছিলো জানো, ওর জল চিপে চিপে। তাও তত জলদি ঠান্ডা হয় না না। তো এইভাবেই তোমরা পুরো জলটা বের করে দিবে। দেখো জলটা বের করে দিয়েছি। তারপর তোমরা দেখতেই পাবে, এই যে একটা থালা নিয়ে নিয়েছি, ভালো করে জলটা চিপে পুরো বের করে নিয়েছি দেখো। তারপরে এই যে ছানাটাকে ভালো করে এরকম করে একটু সামান্য একটু সোডা দিয়েছি, আর দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আর কি। দেখে খুব সুন্দর ডলে ডলে মেখে নিব, একদম স্মুথ ডো একটা তৈরি করব বানিয়ে, বুঝেছো? দেখো তোমরাও দেখো, এইভাবেই করবে, তাহলে খুব সুন্দর হবে খেতে। তো ভাবলাম যখন আমি ফার্স্ট টাইম করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যই এই যে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আমি ভেবেছিলাম গুড় দিয়ে করব, কিন্তু তারপর মনে হলো গুড় দিয়ে অন্য টাইম করা যাবে, চলো একটু কেশর দিয়ে করি। ওই জন্যই এটার নামই রেখে দিয়েছি কেশরগোল্লা, মানে রসগোল্লা আর কি। এইভাবে করে খুব সুন্দর করে আমি এটার একটা স্মুথ ডো বানিয়ে নেব। এই যে দেখো, দেখো এইভাবেই মাখতে 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 মাখতে, তারপর দেখো বন্ধুরা, এখানে আমি মেখে নিয়েছি। আর যে এখানে আমি বসিয়ে দিয়েছি চিনির রস হওয়ার জন্য। তারপর দেখো এখানে রসটা ফুটছে, এর মধ্যে কেশর দিয়ে দিয়েছি, আর একটুখানি এলাচ দিয়ে দিয়েছি। এলাচটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু কেশর দিয়ে দিলাম। দেখলাম রং হচ্ছিল না, তার জন্য আর একটু কেশর দিয়ে দিয়েছি। আর এই যে এলাইচি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছোট ছোট করে এটার বল বানাবো, বল বানিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। দেখো একদম ছোট ছোট করে বানিয়েছি। দেখো তোমরা বুঝতে পারবে আমি কেটুক কেটুক বানিয়েছি। ওই টুকটুক বানিয়েছি, কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এই যে দেখো রসটা ফুটছে। আর এই যে মিষ্টিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বলছি তো এত সুন্দর হয়েছিল দেখো মিষ্টিগুলো, কিন্তু একটাও বসে যায়নি, সব উপরেও উঠে আসছিল আর কি। সরি, আমি খেয়েছি, একটু ঠান্ডা লেগে গেছে তার জন্যই। তো দেখো এই যে খুব সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠছে আর কি। এইভাবেই সবগুলো দিয়ে দেবো, যে কটা বানিয়ে রেখেছি আর কি। আর রঙটা জাস্ট একবার দেখবে, রঙটাও খুব সুন্দর এসছে। আর যে সব মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে,
একটা 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 করে সব দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট একবার দেখো। আমার তো ভয়ই লাগছিল, কিন্তু তাও মানে বলে না মানুষ শিখে, মানে করতে করতেই শিখে আর কি। আমি ওইভাবে করতে 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 শিখে গেছি আর কি। আগে তো আমি অত কিছু পারতাম না। আমার শাশুড়ি মা আমার মাকে দেখে দেখে তাও একটু 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 করে এখন না না করে সবই করতে পারি আর কি। দেখো এই যে থালা দিয়ে ঢেকে দিলাম। তোমাদেরকে ব্যাস বলছিলাম 10 মিনিট রাখবো, তারপর নামিয়ে দিব। 10 মিনিট উঠতাল এসে এই যে তোমাদেরকে আরেকবার 10 মিনিটের পরে নামাবো। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার মিষ্টিটা হয়ে গেছে, আর কত স্পঞ্জি তোমরা দেখতেই পাবে। এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, তোমরা এখন দেখতেই পাবে। তো তোমাদের যদি কেউ খেতে ইচ্ছা করে তাহলে চলে আসো, আর না হলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো চলো বন্ধুরা, আজ এতটাই অবধি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।